আল্লাহর নবীর ঘুম হইল কি আমার রহমত, উম্মতের লাগি রহমত। আইস্তনে আমার নবীর কোন উম্মতে যদি ভুলবশত নামাজ ছাড়ি দেয়, পারে না, বেমার আজার, বিপদ আপদ মুসিবত, অসহায় তাকে হইতে পারছে না, ঘুমাই গেছে, তাহলে কোন কারণে যদি নামাজি অর্থ করতে পারে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর লাগি তার উম্মতের লাগি খোঁজা নামাজের আইন আইস্তনে জারি করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম ওদের ডাকিয়া বলেন, তোমরা মাঝে মনে হয় দেখিয়া দে, তোমরা মাঝে আমার সুন্নতের ডাকি আছে লিখে দেবে, তোমরা বিশ্বাস করো। তো সাহাবায়ে কেরাম বলেন, বারোই সেই নামাজও দেখার আকালে ওর বৈশে লোকলা ওটার নাম বিটা মেসওয়াক, দাঁত বসাই করতে কাবিলে হলে সওয়া। এটা হালি কেমন নামাজের আগে হালি আর দাঁতের নামে বসার তখন আমরা ইয়ে করতেছি। দেখে মানিলিছি এটা বড় বেজালার মানুষ সম্মানে। দেখি আর দাঁত দ্বারা নিয়ে আরম্ভ করছো, যদি বাইটা নিতে দাঁত দ্বারা বলতে নামাজ শেষ করে বানিয়ে যদি হালি খামড়া নিয়ে আরম্ভ করতে জানে মানিলি মেসওয়াক দেখিয়া ভাই মুসলমানের দাঁত দ্বারা দেখিয়া দামর সবল নাই কাবির হল বাক্স না এই জায়গা মুসলমান কি গেই বলতে সুবহানাল্লাহ। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। সুবহানাল্লাহ। আল্লাহ কিলা বিজয় হয়ে গেল। রাসূলুল্লাহ সুন্নতের মেসওয়াক আছে দাঁত দ্বারা দেখিয়া কিতাবে খাইলি দিলে মুসলমানে আর জামার তদল্লা এটা পাগা আরম্ভ করছে। এই জায়গা আগে আসনা খালি জনতা ভিতর মিঠাবির হল ই সারা এলাহার ভিতরে কলিমা দাঁড়িয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান বিজয় গেল আনাজ গেল সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে আল্লাহর হাবিব রওনা দেন, ও খেয়ালি করে আমার একটা মশলা করতে দিলে একটা তো আওয়াজ নিয়ে আই যাবে, এমনি বেসে তো জিল্লাই বেসে ঢুকে আওয়াজ করে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ নবী অন্তরে রওনা দিয়েছেন দেওয়ার মাধ্যমে জিহাদের ময়দান তলে যুদ্ধ জয়িয়ে রাসূলুল্লাহ ইসলাম রাইট বেসর দেওয়াস আর মাত বুঝলেন বেসর দে রাইট বেস কেমন হইবা আমাদের রাইট বলতে আস্তা দিন আটিছো জিহাদের ময়দানের দেশে অথর হাসি তো পাইছো তে কাম হলো কোন তাবু ডাঙ্গাও আর রান্না যারা আসর আন্দিল আর আজকে রাত ছাড়া দিবে এইটা যুদ্ধ শাসন হইলে কারণ তো যারা গেছে তো সব হয়নি। তুমি যে কাম করে দিবে খাওয়া দাওয়া করিয়া আর রেডিও রাসূলুল্লাহ ডাকিয়া আল্লাহ হযরত বেলাল নে বলতেছে, ও বেলাল এক কাম হলো রে বাবা, তুমি আজকে দৌড়াদৌড়ি তুমি কম করছো, আমি তোমার সাদা ফল দেবো হয়েছি, একমাত্র তোমার কর্তব্য হইল বেলাল এইটা আমরা প্রথম ঘুমে ধরছে রে বাবা। সাহাবীও দেবেন ইয়া রাসূলুল্লাহ সাটা আটিছিল দিবাদে আমরাও বেঁচে থেকেছি, কিন্তু তাই রাত ভাড়া দিবা বেলালে দিলেও ভাড়া আছে, তুমি ভাড়া দিও কাবু চাইও কোনো নতুন দুশ্মন আইলে আমরা জাগাইও ফজরের নামাজের সময় তুমি ফজরের আগে আমরা ডাক দিবা আর এর মাঝে ফজরের নামাজ আমরা জমাতে পড়ি তুমি আসান দিবা। আজকে তো ভাড়া দেওয়ার দায়িত্ব তোমার, আজান দেওয়ার দায়িত্ব তোমার, তুমি তোমার নাম ছাড়ে যাবে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন আল্লাহর কি কুদরত ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তো দুটোই আল্লাহর মহব্বত কথা। এখন দেখতে দেখা যায় আল্লাহর কি কুদরত। রাসূলুল্লাহ ঘুমাই গেছে, সাহাবায়ে কেরাম যখন ফরিয়াদ এমনি উঠেছিল আর এমন ঘুম আরম্ভ হয়েছে যে হযরত বেলালে সাইয়্যিদি ফোন দিয়েছেন দিয়া হলো তুলা বই নেলাই দিতে দিতে তামা আত্মা ধরে ধরছে খাইবে বসে গেছে।
এবং যেদিন থেকে রাসূলুল্লাহ নামাজ আরম্ভ করছেন এক দিন লাগি এক ওয়াক্ত নামাজ কোনদিন আযানও বাদ হইছে না ইকামতও বাদ হইছে না এদিন বাদ এখন কি লাগে দাওয়াত এই উঠে গেছে কি আল্লাহর হাবিবের সত্য মুবারক হইয়া বসে দেখতে আছে আপনার হইয়া কি চাই দাও তাই বেল চুটি উপায় দেয় উঠলে ফলে তাড়াতাড়ি আল্লাহু আকবার হইয়া বলিছে মুখ মুখে সে গিয়া বেলালের বাবা ও বেলাল ইয়া রাসূলুল্লাহ হইলাম বাবা তুমি একটু কাদু টাঙ্গাইয়া আছে আমরা উঠে রয়েছে হইলাম তুমি ভাড়া দিতে আমরা জায়গাইতে হয় ঘুমোতে আজান দিতে হয় আজ তো আদালত দিলে না এরপরে কোনো নামাজ হইল না এখন কিটা করতাম বা বেলালে জাম্পিতে উঠিয়া খান্দা আরম্ভ করবে চকুর বাড়িয়া রাসূলুল্লাহ রাহমাতাল লিল আলামিন রে যে ঘুমে আইয়া আক্রমণ করছে সাহাবায়ে কেরাম হলে যে ঘুমে আক্রমণ করছে আমি বেলাল দেব ঘুমে আক্রমণ করছে ইয়া রাসূলুল্লাহ আমারে আপনি মাফ করে দিয়া দিলেন হইয়া হযরত বেলালে মাথা দাবাইলা খান্দা আরম্ভ করে সুবহানাল্লাহ বেলালে বলিয়া রাসূলুল্লাহ এ ভক্ত নমাজ চালি গেলে তো 80 উৎপাদন হওয়ার নির্মাণে চলে যাইব আপনার নির্দেশের ভালো হরতাম পারছি না হইতাম পারি না আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে ফয়সালা করা হইয়া আটইনার বেলালে হাতে খান হইয়া সব করে রাসূলুল্লাহ জনরে দোয়া করে সুবহানাল্লাহ আবার হলে যে আল্লাহ জিবরাইল ইসলাম করে সুবহানাল্লাহ और ये आवाज बेलाले जा खांदा अंदर रे ये खांदा আমার বরদাস্ত হইছে না রে ও জিবরাইল তাড়াতাড়ি যাও আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীরে এরকম বাতাই লইছি সাহাবায়ে কেরাম করে এরকম বাতাই লইছি জিবরাইল দিছে আমার ছেলে না দেখো উচ্চ না আমার নবী সারাটা জীবন দশা ধরে তার মাঝে কোনো ব্যতিক্রম দেখা দিত নাই কিন্তু পরবর্তীতে তার উন্মত অভাবের কারণে আত্মা ঘুমাই যাইব নামাজ পড়তে পারত না এরপরে ওদের বক্তর নামাজ আছে ই নামাজের যে সময় আছে নামাজ তো পড়তে পারত না বেমারের কারণে ই বক্তর নামাজ পড়তে পারত না এরপরে পারত না কি তার লাগে কোনো বেশম হয়ে গেলে কতবার ধরনের অসুস্থতার কারণে বিভিন্ন কারণে নামাজ পড়তে পারত না এ বক্তর নামাজ যদি ছাড়ি দেয় 80 উৎপাদ যখন আগুন লাগে মুখর রইল এর লাগি আমার নবী রাহমাতুল লিল আলামিন রে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজ ঘুম বাতাই লইছি লগে সাহাবায়ে কেরাম ঘুমাই লইলাম আর আমার নবীর আজকুর যে ঘুম আছে কিয়ামত পর্যন্ত নবীর উম্মতের লাগি নবীর গেস্টনের তারা রহমত হিসাবে পাইতে পারবো এগুলা কিলা রহমত হইব যে রহমত নাই দিব একজন নামাজ তো হইছে না আমাদের একটু ফায়দা কি লইব তাহলে আমার নবী আমি আল্লাহ তানে ঘুম পাতাইলো ইসলাম আল্লাহ নবীর ঘুম হইল কি আমার রহমত উম্মতের লাগি রহমত আইসনে আমার নবীর কোন উম্মতে যদি ভুল বশত নামাজ ছাড়ি দেয় পারে না বেমার আজার বিপদ আপদ মুসিবত অসহায় তাকে হইতে পারছে না ঘুমাই গেছে তাহলে কোন কারণে যদি নামাজি অর্থর করতে পারে না আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর লাগি তার উম্মতের লাগি খোঁজা নামাজের আইন আইস্তনে জারি করে দিলাম বলেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ যদি এর আরাম করতেন না ঘুমাইতেন না আমরা লাই খোঁজা আইল যে নবীর গুণটা কি আসিল উম্মতের লাগি রহমত নবীর গুণ রহমত উম্মতের রহমত আর নবী যে নামাজ দরকা সাইয়ে হাতে নামাজ দুইয়ে হাত পড়িসলা ই বেশ কমটা ছিল উম্মতের লাগি রহমত ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এই দুইয়ের পাশে বিয়াদারে নবীর গুণ রহমত অবতার তো নবী কিলা রহমত দিতে গেলা ইন্নামা আনা খাসিমুন আল্লাহু ইউতি আল্লাহ রহমত দেন আর নবী বাটে বলা বাটি না দিছে আল্লাহ আর রহমত বাটি নবীর 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 যত খাস আছে মতন লাগে না তোমার কি লাগা মনে করবে এতিম আই এতিম তার বাপ নাই আমরা তো এতিম খেলা এতিম হয়ে যায়
তো আমরা এখন আমার দাড়ি করি যাইতেছে এখন আমার বাপ মরি গেল এলাম মা মরি গেল মুই এতিম তুমি ইয়তো আমার ইলে একবারে হাকিয়া দরকা এই কাজ তো আল্লাহ হুকুমে এটা শুরু করে বলছে বিকজ এটা তো আই বাদে খাই যাওয়া কিন্তু এতিমও সঙ্গে হইল ফাতাম্মাল ইয়াতীমা ফালা তাকহার এতিমর লগে দুইবার দাদা এতিমর বহুত আছে পুরো এসি হইল মার বাপে মারা যাইবার সময় ওদের লাবালিক ওদের ছোট ছোট বাচ্চা যারা আছে ফলা ফলা বাচ্চা বালিক হয়েছে না নাবালিক অবস্থায় যার বাপ মরে যায় মা মরে যায় ও ব্যক্তির মা এবং বাপ মরে গেলে ও বাচ্চা যেতে আর একবারে বয়স্ক একবারে আমিও বুড়া আমার বাপ এবং রয়েছে বুড়া দাদা একবারে মা বুড়া রয়েছে খাইতে এখন বুড়া কি হতে মরবা এখন বলছে আল্লাহ আমরা এটি কি হতে এতিমার মিনিং হইল আপনি দরকার বাবাদিক অবস্থায় যদি বাচ্চা ধরে তুইয়া গেল মা বাপ মনে যায় ঠেঙ্গে আছে এদের রসুল্লাহ কিছুই হতে রসুল্লাহ যেন বাবাদের যেন রসুল্লাহ তাফতা এখন যে মদিনার মসজিদ আছে এই মসজিদে যদি রসুল গেছে কিবা মদিনা গেছে মদিনার যেন যাই রসুল্লাহর রোজা শরীফ ও রসুল্লাহর রোজা শরীফ যে আছে ও রসুল্লাহর রোজা শরীফ যেন রসুল্লাহর দাহন হলো হয়েছে এর এক অংশ কিনা রসুল্লাহর বাড়ি আছে বিবি আসে জিন্দিগারে দিয়ে আমরা ধরো যেটা তাকিয়ে যেতাম তাহার রসুল্লাহর রোজা শরীফ আয়েশা জিন্দিগার হুজরা কিনা রসুল্লাহর বিদ্যা তার বিবি আয়েশা জিন্দিগারে এখন তো আল্লাহর নবী হলো থাকি থাকি এদিন ইন্তেকাল হয়ে গেল যেন নবী ইন্তেকাল করছে নৌ জায়গার তার দাহন হলো সুবহানাল্লাহ এই হইল রাসূলুল্লাহর রওজা আর নবীর মসজিদ তো আছে ওটা তো ও নবীর মসজিদে যেন ওই রাসূলুল্লাহ খুতবা দিতা শুক্রবারে ও খুতবার দেখা মিম্বর আর রাসূলুল্লাহর যে রওজা ও মারওয়ানের যে জায়গা আছে ওখানের নাম ব্যস্ত ইয়াসুল জান্নাহ বল সুবহানাল্লাহ বুখারী মুসলিম শরীফের দলিল মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাদাতুল মিলিয়া রাসূলুল্লাহর মিম্বরে আর যেন আয়েশা সিদ্দিকার মিয়া বইটা ও পুরা এর মাঝখানে যে জায়গা আছে ও জায়গাতে আপনি দুই জায়গা তোমার যদি দিয়া মুখা মদিনা শরীফ পড়িলে মাস দুনিয়ার কাছে হুবহু আল্লাহর ব্যস্ত নামাজ আছে সুবহানাল্লাহ আর ব্যস্ত টুকরা ও তো ব্যস্ত টুকরা আল্লাহ রাসূল মসজিদের পবিত্র বারোইছে ইদরটি রাসূলুল্লাহ বারোই মসজিদে মসজিদে বারোনির লগে লগে তো বেজার আছে কোনটানে বারোই সত্তরটি কাই দেওয়া বারোইছে না উল্টা যা আসলা খোলা খোলা উল্টা ইটা সবটি নোয়া খাবার ফিন দিয়া হালি খেয়ে গিয়া খাই ওটি হালি খেলা রাসূলুল্লাহ বারোইয়া দরকা ইবাদে সত্তর ও বিষয় দিয়া হইছে আমার বাবা সব উল্টা বেরিয়া সালাম ইয়া আলাইকুম ইয়া রাসূল ওয়া আলাইকুম সালাম তোমরা খেলারা নিলে বাবা জিও ইয়া রাসূলুল্লাহ আমরা আপনি নামাজের টাইম হয়ে গেল যদিও আমরা সামান্য সময় রয়েছে আমরা হাতে সিগন্যাল ফাইলেও দেব আচ্ছা সাথে কত রেডিও নামাজ আলতা বলতে খেলা লাগা গুরুটা হটে খেলা লাগা ও পুনাওয়া দিয়ে গুরুটা দিমাগে গেল ধরে কইছে আর টোটলে আছে কোয়াতে পানি ya degiga babare wan huruta tanya wala fly salam tu wala nabali huruta ya degiga tanya thanba bandare tawasu pani hoga ya rasulullah jinami na wa ওরে আমার ফরমা রইছে আমার বাবার আল্লাহ দরবা দুনিয়ার নবী করে বিদায় দিয়ে দেশে গিয়া খান্দ হয়ে বলে আমার হতাইয়া দেশে উঠে ইয়া রাসূলুল্লাহ যত উরুতায় ফেল হাজার প্রত্যেক বর্গার মধ্যে নোয়া খবর বল বিন্দুরা তারা খাবলে দিশা তুমি বলে সমস্ত শরীর নতুন জুড়া তারা বাপে আনিয়া দিছে আমার বাপ দুনিয়ার জমিন নাই যদি আই আমার বাবা কাটতা হইলে আমার বাবা আমার নয় জোড়া খবর দিলা ওদের দিলা
বলে সুতরাং আমার দেওরা দুনিয়ার তলে বিদায় গেছিলেন লাগিয়া আমি নিজে ও হলুদার মাঝে সাইরাম বাবর বতাইয়া বসে আমার তো আল্লাহ নতুন খবর দেওয়ার সুযোগ দিল না আল্লাহ রাসূলের দিল বড় আদর আল্লাহ বাবারে তুমি আইলো আও বাবা কতলে সরকার দিয়ে রাসূলুল্লাহ আমার তার নজরে জায়গা তোমার আমাদের মদিনা রমজান শরীফ রমজান করে আসছে না রাসূলুল্লাহ মারিয়ে আছে আয়সা সিদ্দিকার লেখা বলে এবং মসজিদে নববীরে ভিতরে এটা আস্থা ধরে মসজিদের অন্তর্ভুক্ত হয়ে গেছে আল্লাহ এবং তো রাসূলুল্লাহ বাড়ি কেউ আয়েশা আনহা বলে ইয়া রাসূলুল্লাহ এর আমার একটু পুরা হয়ে গেছে লিখিত আছে বলে একটু পুরা হয়ে গেছে আয়েশা আমার বাচ্চা করে সাবান বার করো তেল বার করো চিরুনি বার করো আয়েশা সিদ্দিকা তুমি আমার বাচ্চা করে তুমি গোসল দিয়া দাও আল্লাহর রাসূলের নাম হইনা আয়েশা সিদ্দিকা গোসল দিয়া বাচ্চা করে আনছে ইয়া রাসূলুল্লাহ ইনশি বিলে আমার তেল দিদি দাও রাসূলুল্লাহ তেল আনাইছেন দেওসাই আমার শিরুনি আনাইছেন তেল নিজলা তেল দিয়া চিরুনি দি মাথা শ্রিয়া হইল মনে আসেনি আমারে যে অমুক রাজ্যের অমুক একজন মানুষে যে আমারে উপহার দিছিল সবচেয়ে প্রিয় বস্তু এমন চাদর আমারও চাদর বানবে তুমি আনো আমার মনে মনে কিয়াল আছিল নানি অন্য কোনো দেশে শহর গেলেও ভাবলাম আমি গাদ দিয়ে দেব রাসূলুল্লাহ বড় মায়া ছাত্র আর গাদ দিছিল না এই দিছিল আর এই পেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা এক কাম করুন না এখন কিও আমরা সবাই খাচ্ছি আর লিখিতা করতে ইয়া রাসূলুল্লাহ বলে তো তুই আমাদের খাচ্ছি না সাধারণ মাঝে দিয়ে খাটিলি লক্ষণ শুধু আচ্ছারা লিয়া ভাই বাবা তুমি খাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুতে গাইলো মন করে থাকে আয়েশা বিনতে গালে হইলো আয়েশা তুমি এক কাজ করো আমার খুশবু আনো চাই আতর শিশি আনো আতর আনি দে রাসূলুল্লাহ খান শরীরও মাফই না ও বাচ্চার শরীরের মাঝে আতর দিয়া খুশবু লাগে বলতে সুবহানাল্লাহ ফুয়া আসে মারা বাবারা ফুয়া আসে তার মনের মাঝে অত খুশি বলতে সুবহানাল্লাহ আল্লাহর নবী আল্লাহর কষ্ট দিন না আমি বললাম তুলা কইলে নবীর কাছে রহমত নবীর রহমত লিল আলামিন দে আল্লাহর রহমত বানাইলা আর নবীর কাছে আমরা রহমত লিল হইলা মুহাম্মদ এর মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাজিয়া দেন দুই টুকরা করিয়া কই ও বাচ্চারে ডাক দিয়া তুমি বাবারে তুমিও ভাইও ওফাইলে ওফাইয়া খান্দা দানিয়া আর ফিন দেইবার লাগে এখন দিয়ে বানাই যদি বড় আরো এখন উঠেছি সুন্দর চাদর এখান দিয়েছি চাদর আর দিয়েছি যে সুন্দর খাওয়াইবে হচ্ছিল বাবারে যাই গিয়ে হলো আমরা ইয়েতে বাবা তুমি ওটা তো এবার ফান করো ফুয়ে খান্দা দেবে হইয়া আমার হায়াতে জিন্দগিতে কোনদিন দেখছি না খান্দ হইয়া আপনি গরিব লাগে আমার বয়সও বেশি নাই আমি অসহায় আপনার শরীর আমার নাইবার ফাউদি লাগি দেয় শরীর আসর ময়দান রহমাতুল্লিল আলামিনের দরবার আল্লাহর দরবার রহমাতুল্লিল আলামিনের শরীর আমার ভালো লাগার কারণে আমি গুনাহগার হয়ে যাব সুতরাং জবাব দিব ইলা রাসূলুল্লাহ আরে বাবা তুমি আমার কাম দাও এটা হইল মহব্বত করবে সুবহানাল্লাহ বাচ্চা করে হইলে তাই হাত তুলে দিয়েছে জানে হাত উঠেছে রাসূলুল্লাহ ভিডিওে নবুয়তের শিলমারা মোহরে নবুয়ত করবে সুবহানাল্লাহ রাসূলুল্লাহ গাল লগে যার গা লাগিয়েছে এগুলো দুজো হইবনি সুবহানাল্লাহ